ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করার সময় আমরা ম্যাক্সিমাম পিপল কিছু ভুল করে থাকি, যেটা আমি প্রায় 5 থেকে 7 মাসের কাছাকাছি ইউটিউব অটোমেশনটা কন্টিনিউ করতেছি। এই 5 থেকে 6 মাসের শুরুতে আমি কি কি ভুল করছি এবং কিভাবে আমাদের আগানো উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু আপনাদের সাথে কথা বলার ট্রাই করব। এবং আশা করি আমার যে অভিজ্ঞতাটা আছে এটা অনেক ছোট টাইম হলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা এই কন্টেন্ট বা অটোমেশন নিয়ে কাজ করতে চান। আসলে অটোমেশনটা কি? অটোমেশন মানে কি শুধু এআই জেনারেট ভিডিও বা ভিডিও কপি পেস্ট করা বা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ওই ভয়েস ওভার করে কি এইগুলো হয়? আসলে আসলে এইগুলা হচ্ছে মানে এখন এইগুলো এইভাবে ফলো করা আমার মনে হয় না আপনাদের উচিত। আর যেখানে আপনারা প্রফেশনালি কাজ করবেন, প্রফেশনাল ভাবে আপনাদের আগানো উচিত। হয়তো বা আপনারা নিজে কন্টেন্ট তৈরি করে, না হলে কন্টেন্ট কিনে এইভাবে আপনার আসলে মুভমেন্টটা করা দরকার, আমার যেটা মনে হয় আর কি। কারণ ওই আপনার কপি কন্টেন্ট ইউজ করে করে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেল হয়তো মনিটাইজেশন অনেক সময় প্রবলেম করে, বা মনিটাইজেশন দিলেও অনেক সময় পেমেন্ট নিয়ে অনেক ঝামেলা করে। এরকম অনেক বিষয় থাকে যেগুলা প্রবলেমের মুখোমুখি আমাদের কিন্তু সম্মুখীন হইতে হয়। তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার ট্রাই করব। ফার্স্ট অফ অল আপনাদের নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কিরকম কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তো নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আমি আপনাদের কিছু সাজেস্ট করব, কিছু টাইপ ভিডিও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। রিল্যাক্সিং ভিডিও, বর্তমানে রিল্যাক্সিং ভিডিও শুধু যে ইউএসএ তা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভালো পরিমাণ চলে এবং এখান থেকে প্রায় অনেক পরিমাণ আপনাদের আর্নিং দিয়ে থাকে। প্রায় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম 1000-4 থেকে 5-6 ডলার এরকম বেশি দিয়ে থাকে আসলে। সো আপনি যদি রিল্যাক্সিং ভিডিও দেখেন, আমি সার্চ করে আমার স্ক্রল বারে দিয়ে দিচ্ছি, দেখেন রিল্যাক্সিং ভিডিওগুলো আপনি জাস্ট দেখেন। এই ভিডিওগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু আছে, বা ওয়ার্ল্ড ওয়াইড এটার কিন্তু ভালো পরিমাণ একটা ভিউজ আছে। আর রিল্যাক্সিং ভিডিও কি ধরনের, এটা কিন্তু কোনো মানে আপনার মেক ওভার করতে হচ্ছে না, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে না ইংলিশে, বা এরকম কিছু করতে হচ্ছে না। এবং সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এএসএমআর টাইপের ভিডিও। আসলে এএসএমআর টাইপ শুধু বাট্টা ভিডিও বা আপনার হচ্ছে বাচ্চাদের ভিডিও এরকম কিন্তু কোনো কিছু নয়। এএসএমআর টাইপ অনেক ভিডিওই আসলে ইউটিউবে চলে, যেগুলা আপনার হচ্ছে ইউএসএ তে অনেক ভালো পরিমাণ চলে, ইউএসএ আফ্রিকাতে এগুলাতে অনেক ভালো পরিমাণ চলে। এখন ইউএসএ ভিডিওটা, সরি এএসএমআর ভিডিওগুলো কি, এগুলো আশা করি আমার থেকে আপনারা ভালো চিনবেন। তাও আমি আপনাদের জানার সুবিধার্থে আমি আমার স্ক্রল বারে আবারও দিয়ে দিচ্ছি, দেখেন এসএমআর টাইপের ভিডিওগুলো কি রকম হয়। এখন যেগুলা আমরা তৈরি করতে পারি সেগুলা হচ্ছে বাথটব রিলেটেড ভিডিও বা রিল্যাক্সিং যে ভিডিওগুলো আছে, এইগুলো ভিডিও দেখেন আমি আমার স্ক্রিন বারে সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই টাইপের ভিডিওগুলো কিন্তু মোস্ট প্রবাবলি অনেক পপুলার বর্তমানে, মানে এই ভিডিওগুলোর হাইপ কিন্তু অনেক বেশি এবং ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এটা গেল দ্বিতীয় ওয়ে। এখন হচ্ছে থার্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার টাইম জোনটা। টাইম জোনটা দেখেন, আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করতে আসবেন, আপনি যদি লং কন্টেন্ট নিয়ে কাজ করতে আসেন অবশ্যই আপনাকে 6 থেকে 7 মাসের মতো টাইম নিয়ে আসতে হবে। এবং যদি আপনি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনার 3 থেকে 4 মাসের মতো টাইম নিয়ে আসতে হবে। এইটা আসতে হবে কেন? প্রথম সফলতা আসা পর্যন্ত আপনার এই টাইমটা লেগে যাবে। এইটা হচ্ছে আপনার মাস্ট বি, লাগবেই। এখন আপনি টাইম টু টাইম যখন কাজ করতে পারবেন তখন আশা করি আপনার এটা অনেকটাই গ্রো হয়ে যাবে, যে টাইম টু টাইম আপনি যখন কাজ করবেন। এখন আরেকটা বিষয় হলো, আপনি চ্যানেল কি একটা নিয়ে কাজ করবেন নাকি 2-3টা নিয়ে কাজ করবেন? দেখেন এটার কয়েকটা ধারণা আছে, ভুল ধারণা আছে যে আমরা শুধু একটা চ্যানেল নিয়ে কাজ করি। বাট আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করবো আমাদের ম্যাক্সিমাম 2টা থেকে 3টা চ্যানেল রান করতে হবে। আপনি এইটা সব থেকে ভালো হয় আলাদা আলাদা ডিভাইসে যদি করতে পারেন, যে 3টা চ্যানেল 3টা ডিভাইসে যদি আপনি রান করতে পারেন, এটা সব থেকে বেটার ওয়ে হয়। কারণ আমরা দেখি মাঝে মধ্যে যদি আমাদের একটা চ্যানেল ব্যান হয়ে যায়, ওই মোবাইলে যতগুলো চ্যানেল আছে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। বাট এই প্রবলেম থেকে যদি আপনার বাঁচতে হয় অবশ্যই আপনাকে 2-3টা ডিভাইস ইউজ করা আমার মনে হয় ভালো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের প্রথম ভিডিওর ভিউজ যদি বাংলাদেশি হয়, তাহলে ওই ভিডিওর সম্ভাবনা আছে বাংলাদেশেই চলবে, এটা বাইরের দেশে চলার সম্ভাবনা অনেক কম, কারণ ইউটিউবের অ্যালগরিদম এমন। আর প্রথম ভিউজ যদি আমাদের ইউএসএ থেকে আসে তাহলে ওই ইউএসএ বেসে এই কন্টেন্ট গুলো চলবে, আসলে অ্যালগরিটাই এমন। এবং বিষয় হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন কিভাবে, দেখেন আমি আসলে ভিপিএনটা ইউজ করি। বাট ভিপিএন ইউজ করার যেমন সুবিধা আছে অসুবিধাও অনেক আছে। অসুবিধাটা কিরকম, এটা টোটালি 70 থেকে 80% টার্গেট করতে পারে, 100% টার্গেট কখনোই এটা করতে পারে না। আর অনেক সময় আছে যে ভিপিএন ইউজ করার কারণে চ্যানেল ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা বিটার ওয়ে হচ্ছে আপনার যদি ইউএসএ তে কোনো মানুষজন থাকে তাদের দ্বারা ভিডিও আপলোড করে নেওয়া। বাট সবারই তো এরকম থাকে না। বাট যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো পরিমাণ একটা ওয়ে।
এবং সবকিছুই যখন আমরা ইউজ করতে না পারি তখন আমাদের অর্গানিক ভাবেই কাজ করতে হয়, এবং এই জিনিসটাকে আমাদের ফলো রাখতে হবে যে আমাদের ভিডিওর ভিউজ কোথায় থেকে আসতেছে। এবং আমরা যখন চ্যানেল খুলি তখন যদি আমরা বাংলাদেশের অডিয়েন্সের ভিডিও দেখি, বাইরের অডিয়েন্সের ভিডিও না দেখি, তাহলে আমরা এই ভুলগুলো করে থাকি। এবং আপনি একটা ইউএসএ চ্যানেল খুলবেন কিভাবে, এটার ফুল ভিডিও কিন্তু আমি আপনাদেরকে কন্টেন্ট আকারে দিয়ে দিছি। এটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, ওইখান থেকে চাইলে আপনারা, বা আই বাটনে দিয়ে দিব, ওইখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা ফলো আপ করেন তাহলে ইউএসএ আপনাদের গ্রোয়িং হইতে বেশি একটা টাইম লাগবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি এই বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড থাকে, ইউএসএ ভিডিও ড্রপ শিপিং বা বিজনেস নিয়ে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।